কি মজা লবস্টার। আমরা কিছু ক্র্যাবস ফিশ এগুলো খাবো, তারপর ডোনা ফিশ এভরিথিং এখানে আছে। সব রকমের মাছ ছিল, টুনা ফিশ, তারপরে অনেক রকমের মাছ, তারপর ক্র্যাবস, লবস্টার, স্কুইড। এখন আমরা লবস্টার নিব। আরও অনেক কিছু দিয়েছে এটার মধ্যে, তো দিয়ে ম্যারিনেট করবে সব। তো এটার মধ্যেও লবস্টারের মধ্যেও দেওয়া হচ্ছে, আর লেবু স্পেশালি মরিচ দেওয়া হচ্ছে, তারপরে বিভিন্ন রকমের মশলা দেওয়া হচ্ছে, সস দেওয়া হচ্ছে। আরও সস রেডি করা হয়েছে, এই সসগুলো এখন আবার ওই ফিশগুলোর উপর দেওয়া হবে। এখন আমরা সবাই ওয়েট করতেছি কখন আমাদের বারবিকিউ আসবে। ওয়েট করতে করতে আমাদের অবস্থা টায়ার্ড হয়ে গেছে। এই যে আমাদের লবস্টারটা বারবিকিউ হয়ে গিয়েছে, তারপর কোরাল ফিশ আর রূপচাঁদা ফিশ। চলুন দেখাই আপনাদের রাতের বেলায় কক্সবাজারের সমুদ্র কেমন। এখন আমরা হোটেলে উঠবো, 1:30 বাজে এখন। একটু সমুদ্রের পাড়ে ঘুরে গেলাম। তো এখন আমরা হোটেল থেকে বের হলাম। তো হোটেল থেকে বের হয়ে এখন আমরা কিছু ক্র্যাবস ফিশ এগুলো খাবো। তো লেটস গো। এই যে জ্যান্ত ক্র্যাবস, তারপর ডোনা ফিশ এভরিথিং এখানে আছে। অনেক রকমের মাছ আছে এখানে, তারপরে লবস্টার আছে। সো এখানে সব রকমের মাছ ছিল, টুনা ফিশ, তারপরে অনেক রকমের মাছ, তারপর ক্র্যাবস, লবস্টার, স্কুইড। সো যে যেটা নেবেন এখান থেকে নিয়ে দামাদামি করে তারপর খেতে পারেন। আর রূপচাঁদা ফিশও ছিল, তো আমরা রূপচাঁদা নিলাম এখান থেকে ফ্রাই করা বারবিকিউ করার জন্য। সো এখন আমরা মাছ কিনতে এসেছি, ফিশ ফ্রাই করা হবে। তো এই যে এখন দামাদামি করা হচ্ছে। আমরা ফিশগুলো দামাদামি করে আসলাম, ম্যারিনেট করতেছে ওরা, আর দাদি এই পাশে ভাত খেয়ে ফেলছে। তো ভিউয়ার্স, কারেন্ট চলে গেছে আর এখানে আমাদের ফিশগুলো দামাদামি করা হচ্ছে। তো এই যে এখন আমরা লবস্টার নিব, যদিও অন্ধকার দেখা যায় না কিছু। সো এই যে আমরা 3টা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে পুরা ট্রেটাতে বারবিকিউ করা হয়। তো ফিশগুলোকে ভালো করে ফ্রেশ করে কেটে রেখেছে। তো এখন এটার মধ্যে লেবু, সস আর গুঁড়ামরিচ হবে, লালগুলো, বাটামরিচ, লবণ, আরও অনেক কিছু দিয়েছে এটার মধ্যে।
তো দিয়ে ম্যারিনেট করবে সবগুলো মাছ। তো ভালো করে মাখিয়ে নিচ্ছে আর পাশ দিয়ে লবস্টারটাও এনেছে পরিষ্কার করে। তো লবস্টারটা তো এখন ম্যারিনেট করে রাখা হবে। এটার মধ্যে অনেকগুলো মরিচ বাটা, তো এটার মধ্যেও লবস্টারের মধ্যেও দেওয়া হচ্ছে, আর লেবু স্পেশালি। আর সাইড দিয়ে যে সবুজ পাতাগুলো দেখতে পারতেছেন ওগুলো হচ্ছে পোলাওয়ের পাতা। একটা গাছ আছে, ওইটার গ্রান মানে এই পাতাটার গ্রান পোলাওয়ের মতো। এখন বারবিকিউ করা হবে এই চিকন জায়গাটাতে। তো কয়লা গরম করা হইতেছে, সাইডে ফ্যান। তো ফ্যান দিয়ে এখন কয়লাগুলোকে গরম করে নেওয়া হচ্ছে, কারণ এগুলোর উপরই ভাজা হবে ফিশগুলো। কয়লাগুলো অলমোস্ট জ্বলে গেছে সবগুলো। আমাদের ফিশগুলো মনে হয় এগুলোতে করা হবে, ফ্রাই করা হবে ওই কয়লাতে। আর মাছগুলো ম্যারিনেট করা হয়নি এখনো। সো আমরা বড় একটা টুনা ফিশ নিয়েছি, টুনা না সরি কোরাল ফিশ নিয়েছি। তো এটা ভালো করে কেটে ধুয়ে রেখেছে। এখন এটাতে ভালো করে মশলা মাখানো হচ্ছে কোরাল ফিশটাতে, আর মরিচের বাটা মরিচ দেওয়া হচ্ছে, তারপরে বিভিন্ন রকমের মশলা দেওয়া হচ্ছে, সস দেওয়া হচ্ছে। এখন এই গ্রিলটাতে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে, এটার মধ্যে বারবিকিউগুলো করা হবে। এই যে কোরাল ফিশটা দিয়ে দিয়েছে, আর পাশেরটাতে রূপচাঁদা ফিশগুলো দেওয়া হচ্ছে। আর বারবার তেল ব্রাশ করে দিতেছে যাতে ড্রাই না হয়ে যায়। প্যান দিয়ে কয়লাগুলোকে আরও তাপিয়ে নিচ্ছে যাতে ফ্রাইগুলো ভালো করে হয়, মানে বারবিকিউগুলো ভালো করে হয়। তো এই যে ফ্লিপ করে দেওয়া হলো মাছগুলো। তো এই যে আমরা সবাই এখানে ওয়েট করতেছি, আর ওইখানে আমাদের বারবিকিউটা এখনো হয় নাই, আর কিছুক্ষণ লাগবে। তো হয়ে যাওয়ার পর আমরা এখানে বসে পড়বো। এখানে যদি মানে টেবিল দেয় আর সিট দেয় তাহলে আমরা এখানে বসে ডিনারটা করব। আর যদি মানে কারেন্ট নেই ভিতরে এর জন্য, তো কারেন্ট চলে আসছে, তো এখন আমরা ভিতরে যেই খাইতে পারবো। এই বারবিকিউ করার জন্য আরও সস রেডি করা হয়েছে। এই সসগুলো এখন আবার ওই ফিশগুলোর উপর দেওয়া হবে, লবস্টার আর রূপচাঁদার উপর দেওয়া হবে। সো এখন পোলাও পাতাগুলো ফিশের উপর দিয়ে দেওয়া হচ্ছে যাতে ফ্লেভারটা আরও ভালো আসে আর পোলাওয়ের গ্রান আসে, এত সুন্দর গ্রান। এখন আবার ফ্লিপ করে দেওয়া হলো। সো এই যে সবকিছু গ্লাস প্লেট সবকিছু রেডি। সো এখন বারবিকিউ আসার পালা। এখন আমরা সবাই ওয়েট করতেছি কখন আমাদের বারবিকিউ আসবে। ওয়েট করতে করতে আমাদের অবস্থা টায়ার্ড হয়ে গেছে, এর জন্য সবার মুড অফ। কি আমার মতো স্পেশাল সালাদ পরে আরো অ্যাড করতে পারে। সো এই যে আমাদের লবস্টারটা বারবিকিউ হয়ে গিয়েছে, তারপর কোরাল ফিশ আর রূপচাঁদা ফিশ। সো আমাদের ফিশ বারবিকিউ এসে পড়েছে। ওটা হচ্ছে কোরাল ফিশ, আর এখানে হচ্ছে রূপচাঁদা ফ্রাই, আর ওটা তো লবস্টার, সাথে সালাদ আছে। আমরা সবাই এখন নিয়ে নিচ্ছি সার্ভ করে, অ্যান্ড আমরা পরোটা নিয়ে নিয়েছি। গাজর 2টা। ট্রাই করি। বেশি। Oh my god, lobster তো সত্যি কেন? আপনার পেলে দেখো। আরে না, প্লেটে গো প্লেটে।
এই যেটা ছুরি হয়ে যাবে কি জন্য কাটতে পারতেছি না কি মজা লবস্টার আমার একটু দেন না তো আমাদের খাওয়া শেষ খাওয়া দাওয়া সব শেষ এখন আমরা চলে যাবো বাসায় নিতেছি সো এই যে আমাদের হোটেল সি ক্রাউন হোটেল রাতের বেলার ভিউটা দেখাচ্ছি আপনাদের আর এটার পাশেই কিন্তু সাইমন হোটেলটা আছে সো চলুন দেখাই আপনাদের রাতের বেলায় কক্সবাজারের সমুদ্র কেমন দেখুন কক্সবাজারের বিচ বোঝা যাইতেছে না বাট এখান থেকে ঢেউগুলো যে আসতেছে সাউন্ডগুলো হয়তো শুনতেই পারতেছেন দেখেন কত উঁচা উঁচা ঢেউ দেখা যায় না কিন্তু ফিল করা যায় আর কি আপনারা দেখতে পারবেন না কারণ অন্ধকার লাগতেছে কিন্তু এমনি আমি দেখতে পারতেছি ঢেউগুলো যে আসতেছে এখন আমরা হোটেলে উঠবো 1:30 বাজে এখন একটু সমুদ্রের পাড়ে ঘুরে গেলাম সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিও ছিল আর বেশি ভিডিও বড় করলে বোরিং লাগবে সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সো দেখা হবে নেক্সট এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন